জয় হিন্দ বন্ধুরা, পলিটি লেকচার নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে আজকের এই ভিডিওতে। আমি পলিটিক্যাল সায়েন্সের বলতে ইন্ডিয়ান পলিটির কিছু গুরুত্বপূর্ণ থিওরি এবং প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলতে তোমরা থিওরির মধ্যে থেকেই দেখবে যে এগুলি থিওরি পড়াবো আমি, এগুলির মধ্যে থেকেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে এসএসসি জিডি আরআরবি গ্রুপ ডিতে। চলো শুরু করি। প্রথমে হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ভারতের সংবিধানের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলতে ভারত শাসন আইন 1935। এই আইন থেকে ফেডারেল ব্যবস্থা, রাজ্যপালের পদ, ফেডারেল বিচার ব্যবস্থা, জরুরি ক্ষমতা ইত্যাদি গ্রহণ করা হয়েছে। এছাড়া ব্রিটিশ শাসন ব্যবস্থা থেকে আইন প্রণয়ন পদ্ধতি, আইনের শাসন, একক নাগরিকত্ব এবং সংসদীয় সরকার ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন সংবিধান থেকে বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার, বিচারিক পুনর্বিবেচনা, জুডিশিয়াল রিভিউ ইত্যাদি এবং আইরিশ সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি গ্রহণ করা হয়েছে। মনে রাখবে, প্রশ্ন আসে কিন্তু কোথায় থেকে কী নেওয়া হয়েছে। আনকোডিফাইড কনস্টিটিউশন, বাংলা এটা টাইপিং একটু মিস্টেক। অলিখিত বা আনকোডিফাইড কনস্টিটিউশন হলো এমন সংবিধান যেখানে মৌলিক নিয়মগুলি একক লিখিত নথিতে না থেকে প্রথা, রীতি, বিচারিক সিদ্ধান্ত এবং বিভিন্ন আইনের মাধ্যমে পরিচালিত হয়। যুক্তরাজ্যের এর প্রধান উদাহরণ। মনে রাখবে, যুক্তরাজ্যের মধ্যে অলিখিত সংবিধান চলে। কনস্টিটিউশন অ্যাডাপ্ট। ভারতের সংবিধান 26 নভেম্বর 1949 গৃহীত হয় এবং 26 জানুয়ারি 1950 কার্যকর হয়। 26 জানুয়ারি দিনটি 1930 সালের পূর্ণ স্বরাজ ঘোষণার স্মরণে বেছে নেওয়া হয়। বাকি 5 থেকে 14 নম্বর অংশ এই ছবিতে। এটাও টাইপিং মিস্টেক হয়েছে। আরে ইয়ার, কতগুলো টাইপিং মিস্টেক দেখো। তারপরে দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ 11 ডিসেম্বর 1946 গণপরিষদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদের সভাপতি নির্বাচিত হন। 26 জানুয়ারি 1950 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ভারতের সংবিধানের দৈর্ঘ্য। ভারতের সংবিধানের বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান। বর্তমানে এতে 448টি অনুচ্ছেদ, 25টি অংশ ও 12টি তফসিল রয়েছে। প্রয়োজনে নতুন অনুচ্ছেদ যোগ করতে অক্ষর ABC ব্যবহার করা হয়, যেমন আর্টিকেল 21A। সংবিধানের রচনা। গণপরিষদের 9 ডিসেম্বর 1946 প্রথম বৈঠক করে সংবিধানের 26 নভেম্বর 1949 গৃহীত হয়। 26 জানুয়ারি 1950 কার্যকর হয়। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটি এর চেয়ারম্যান। সংবিধান অনুচ্ছেদ 32কে তিনি সংবিধানের হার্ট অ্যান্ড সোল, হৃদয় ও আত্মা বলেছেন। খসড়া সংবিধান 4 নভেম্বর 1948 গণপরিষদে উপস্থাপনা করা হয়। প্রায় 2000-এরও বেশি সংশোধনের আলোচনা করা হয়। 26 নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়। মার্কিন সংবিধান 21 জুন 1788 অনুমোদিত হয়। 1789 সালে কার্যকর হয়। এটি বিশ্বের প্রথম লিখিত আধুনিক সংবিধান হিসাবে পরিচিত। মার্কিন সংবিধান থেকে গৃহীত বৈশিষ্ট্য: মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, জুডিশিয়াল রিভিউ, রাষ্ট্রপতির অভিশংসন, উপরাষ্ট্রপতির পদ, গণপরিষদ। ভারতের সংবিধানের রচনার জন্য গণপরিষদ গঠিত হয়। ডক্টর সচিদানন্দ সিনহা ছিলেন প্রথম অস্থায়ী সভাপতি গণপরিষদের। মনে রাখবে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি নির্বাচিত হন। মূল সংবিধানের 22টি অংশ ও 395টি অনুচ্ছেদ ছিল প্রথমে। বর্তমানে 25টি অংশ ও 448টি অনুচ্ছেদ রয়েছে। ড্রাফটিং কমিটি 29 আগস্ট 1947 ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এর সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। খসড়া সংবিধান 4 নভেম্বর 1948 উপস্থাপন করা হয়। 26 নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। জয় হিন্দ।